আপনি মনে হয় সংসারে ইফোর্ট দেন না, ইফোর্ট দিলে এই ধরনের কথাগুলো বলতে পারতেন না। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্না করা কতটা কঠিন সেটা কি আপনি জানেন? যদি জানতেন তাহলে এই কথাটা বলতে পারতেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। এই কথাগুলো কিন্তু আমাকেই শুনতে হয়েছিল। তো কেন শুনতে হয়েছিল সেটা পরে বলছি। জীবনে চলার পথে বিভিন্ন রকম মানুষের সাথে আমাদের পরিচিত হতে হয়, আর বিভিন্ন রকম মানুষের সাথে আমাদের চলতেও হয়। এটাই হচ্ছে জীবন। তো যাই হোক, আমার একজন শুভাকাঙ্ক্ষীর সাথে খুব ভালো সম্পর্ক আমার। তো সে হঠাৎ করে একদিন বলছে, মানে হঠাৎ করে একদিন না, মাঝে মাঝে তার হাজব্যান্ডকে নিয়ে তার বিভিন্ন রকমের প্রবলেম। সে তার হাজব্যান্ডের বসে থাকা পছন্দ করে না, কিন্তু তার হাজব্যান্ড একজন ফ্রিল্যান্সার, বাসায় বসেই তার কাজ, কিন্তু সে বাসায় বসে থাকাটা একদমই পছন্দ করে না। তার হাজব্যান্ড একটু বাইরে খেলতে গেলে সেটাও সে পছন্দ করে না। কেন খেলতে চায়? যাই হোক, তার কমপ্লেনের শেষ নেই। এখন সে প্রতিনিয়ত একই কথা বলে, তার হাজব্যান্ডের বিরুদ্ধে বিভিন্ন রকম ব্লেম দিতেই থাকে যে তার হাজব্যান্ড হচ্ছে বাসায় বসে থাকে। কেন বসে থাকে? এটাই হচ্ছে তার কমপ্লেন। এখন সে হচ্ছে রান্নাবান্না করে, আবার একটু বাচ্চা কাচ্চা নিয়ে বাইরেও বের হয়, স্কুলে নিয়ে যায়। সব মিলাই সে নিজের কাজটাকে অনেক বেশি পরিশ্রমের মনে করে। বাট তার হাজব্যান্ড যে ফ্রিল্যান্সার, এটাকে সে গুরুত্বই দেয় না। তো যাই হোক, প্রতিদিন শুনতে শুনতে একটা সময় আমি একদিন বললাম যে কি যে বলেন, আসলে ফ্রিল্যান্সিং কাজটাও কিন্তু অনেক কঠিন। এটা কিন্তু এত সোজা না। এত সোজাই যদি হতো তাহলে তো সবাই করতে পারতো, তাই না? এই কথাটা বলার কারণে সে আমাকে বলল, আপনি মনে হয় আপনার সংসারে ইফোর্ট দেন না। যদি ইফোর্ট দিতেন তাহলে এ ধরনের কথাগুলো বলতে পারতেন না। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, ইফোর্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? তখন সে আমাকে বলল, ইফোর্ট বলতে সে বোঝাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্নাঘরে রান্না করা। তো আমি বললাম, আমার কাজই তো রান্না করা। সারাদিন প্রয়োজনে অপ্রয়োজনে, কারণে অকারণে রান্না করি। রান্না করাটা যেমন কষ্ট, আমার মনে হয় রান্না করার থেকে রান্নাটা ভিডিও করে সেটাকে এডিট করা বেশি কষ্টকর মনে হয় আমার কাছে। তো এই কথাটা শুধু জাস্ট মুখ দিয়ে বের করেছি, আর সে তেলে বেগুনে জ্বলে উঠেছে। তারপরে আমি তাকে বললাম যে শুনেন, নিজের হাজব্যান্ডের কাজকে কখনো ছোট করে দেখবেন না। কারণ একজন ফ্রিল্যান্সার অনেক কষ্ট করে, অনেক কষ্ট করেই সে তার কাজগুলা করে। যদি কষ্টই না থাকতো তাহলে এই কাজটা সবাই করতে পারতো। কই সবাই তো করতে পারি না আমরা। তো কেন তাকে ছোট করে এত দেখবেন? তখন সে বলল যে আপনি আপনার সংসারে ঠিকমতো এফোর্ট দেন না। তারপরে আমি বললাম, আপনি আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন, ওখানে কিছু কিছু রান্নার রেসিপি দেওয়া আছে, বাট ওই রান্নাগুলাই কিন্তু মেন রান্না না। এছাড়াও আরও অনেক রান্না আমাকে করতে হয়। তো ইফোর্টটা মনে হয় আপনার থেকে আমি একটু বেশি দিয়ে থাকি। আর 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি হয়তো একটা ভাত, একটা ডাল, একটা মাছের তরকারি হলেই হয়ে যায়, বা একটা সবজি। আর আমার তো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা রান্নাঘরে কাজ করতে হয়। শুধু তাই না, রান্নাঘরে কাজ করার পরে যে ভিডিওগুলো আমি ধারণ করি, সেই ভিডিওগুলো আবার এডিট করতে আমাকে 5 থেকে 6 ঘন্টা ব্যয় করতে হয়। তাহলে ইফোর্টটা আপনার থেকে আমার অনেক বেশি গেল না? তারপরেও বাচ্চাকে নিয়ে আপনি যেমন বাইরে ছুটাছুটি করেন, আপনার তো একটা বাচ্চা আর আমার 2টা বাচ্চা, দুজনকে নিয়ে ছুটাছুটি করতে হয়। তাহলে বলেন তো ইফোর্টটা কার বেশি গেল? আসলে কিছু কিছু সময় কথা বলতে হয়, কথা না বললে আসলে হয় না। কিছু কিছু মানুষের কিছু কিছু প্রশ্নের জবাব যদি আপনি না দেন, তাহলে দেখা যায় যে এই মানুষগুলা মনে যা আসে, মুখে যা আসে অন্য মানুষকে বলে দেয়। এগুলো আসলে খুব খারাপ একটা অভ্যেস। এই অভ্যেস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক।